নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেসিপি। বাঁধাকপি সবসময় আমার একটা খুব পছন্দের সবজি, আর তাতে যদি পড়ে চিংড়ি মাছ তাহলে কিন্তু তার টেস্ট দুর্দান্ত বেড়ে যায়, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলো বেশি দেরি না করে এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য আমি একটা বাঁধাকপিকে ঠিক এই রকম একটু কুচিয়ে কেটে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু জল দিয়ে কুচিয়ে রাখা কপিটাকে কিন্তু দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা আলুকে আমি এইরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর যেহেতু নতুন আলু তাই কিন্তু একটু বড় বড় করেই দিয়েছি। কপি এবং আলুটাকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি নয়, জাস্ট কয়েক মিনিটের জন্য, 3 থেকে 4 মিনিটের জন্য। যখন একটু খুব ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু নামিয়ে নেব। ফুটে কিন্তু উঠেছে, কিন্তু উপর নিচ একটু করে দিচ্ছি, মানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে পারফেক্টলি কিন্তু কপিটা ভাপানো হবে। সেই জন্য কপিটা কিন্তু ভাপিয়ে নেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাই যখনই যে কোনো কপি রান্না করার আগে অবশ্যই কিন্তু ভাপিয়ে নেওয়া আমাদের উচিত। আর আমি যখনই কোনো কপি রান্না করি ভাপিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো পারফেক্টলি কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জলটা ঝরিয়ে একটা ঝুড়িতে কিন্তু তুলে নেব, যাতে এক্সট্রা জলটা কিন্তু ঝরে যায়, সেই জন্য। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর চলো চিংড়িটাকে রেডি করে নিই। এখানে আমি 200 গ্রাম চিংড়ির আমি উপরের খোলাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ লবণটাকে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু খুব অল্প সময়ের জন্য কিন্তু একটু ভেজে নিচ্ছি। চিংড়িটাকে কিন্তু খুব ভালো মতো ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছের টেস্টটাই একদমই থাকবে না। তাই তেলের মধ্যে খুব সামান্য একটু সময় একটু ভেজে নিলাম, বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নিয়েছি। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এরপর তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন লাল লাল হয়ে এসেছে দিয়ে দিলাম হচ্ছে এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো পাকা টমেটো। আর বাঁধাকপিতে টমেটোর পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে যেমন টেস্ট হয় তেমন কালারটাও সুন্দর হয়। টমেটোটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। এরপর পেঁয়াজ, টমেটো এবং লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটোটা গলে এসেছে। ঠিক সেই সময় দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। তবে আদা রসুন বাটার পরিমাণটা খুব বেশি নয়, অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন খুব ভালো করে মশলাটা কষে গিয়েছিল দিয়ে দিলাম সামান্য একটু জল। দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু
গোলমরিচ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা কপি এবং আলুটাকে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু জল এবং স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই এই সময় দিতে হবে, আগে থেকে দিলে লবণের পরিমাণটা অনেক সময় বেশিও হয়ে যায়, কারণ কপির পরিমাণটা প্রথমে যতটা বেশি মনে হয় পরে কিন্তু অনেকটাই কমে যায়, তাই এই পর্যায়ে লবণটা অবশ্যই দেওয়া উচিত। এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ মটরশুঁটি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা ঢাকা। 4 থেকে 5 মিনিট পর এই যে দেখো ফুটে উঠেছে খুব ভালো মতো। খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়িটাকে। খুব ভালো করে চিংড়িটাকে আলতো হাতে মিশিয়ে নেব, না হলে অনেক সময় চিংড়িটা কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে পারে, সেই জন্য। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। কপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি এবং একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু চিনি এখানে অ্যাড করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাও ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে, কিন্তু আমি আর একটুখানি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও একটু কপিটাকে কিন্তু শুকনো শুকনো করে নেব। দেখতেই পাচ্ছ অনেকটাই শুকনো ভাব হয়ে এসেছে। তবে যখন পারফেক্টলি হয়ে যাবে তখন কিন্তু তেলটা ছেড়ে আসবে। একদম রেডি হয়ে গেছে। একদম লাস্টে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, এতে খেতেও টেস্ট হয়, তার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, সেই জন্য কিন্তু একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এরপর তুলে নিচ্ছি একটা পাত্রে বা সার্ভিং বলে। তুলে নেওয়া হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।